যাক। সকালে রেডি হয়ে টেবিলে বসলাম। আম্মুও দেখি পুলিশের পোশাক পরে টেবিলে বসলো। আমি বললাম, আম্মু তুমি এখানে, তাহলে নাস্তা দিবে কে? প্রতিদিন খাবার তৈরি করে আমার আম্মু, এজন্যই বললাম। মাহি বলল, ভাইয়া আজকে থেকে সবকিছু আমি নিজে করব। আসলে আম্মুকে আমি অনেক কষ্ট দিয়েছি, আর না, এখন আম্মু শুধু বসে বসে খাবে। বাবা বলল, মেয়েটা আমার সত্যি বড় হয়ে গেল বুঝি। আমি বললাম, বাবা, তাই তো দেখছি। আম্মু বলল, আজকে কোথাও যাবি নাকি বাবা? আমি বললাম, এই তো আম্মু, একটু কলেজে যাব, অনেকদিন যাওয়া হয় না। আম্মু বলল, আচ্ছা তাহলে তোরে আমি নামিয়ে দিয়ে আসবো কেমন? আমি বললাম, না আম্মু, আমি একাই যেতে পারবো, তোমার সাথে আমার একটা কথা ছিল। আম্মু বলল, বাবা বলে ফেল। আমি বললাম, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে পুলিশে ঢুকিয়ে দাও, আর আমি তোমাকে চাকরি করতে দিব না। বাবা বলল, সত্যি করে বলতো তোর কি হয়েছে? গ্রাম থেকে আসার পর তুই কেমন জানি চেঞ্জ হয়ে গিয়েছিস। আমি বললাম, বাবা এমন কিছুই না, আম্মুর বয়স হয়েছে, তাই আম্মুকে আর কষ্ট দিতে চাই না। আম্মু বলল, তোর কথা শুনে খুশি হলাম, আমি তো কয়েকদিন পর এমনিই রিটায়ার্ড হয়ে যাব, তবে তোর চিন্তা করতে হবে না, খুব শীঘ্রই আমি তোর ব্যবস্থা করব। আমি বললাম, ধন্যবাদ আম্মু। কথা বলতে বলতে নাস্তা শেষ করলাম। বাসা থেকে বাহির হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। অনেকটা পথ চলে এসেছি, হঠাৎ ফাহিমের বোনকে দেখতে পারলাম। সে আমার বিপরীত দিকে যাচ্ছে। ফাহিমের পরিবারের কাউকে দেখার ইচ্ছা হয় না এখন আমার, কেমন জানি একটা ঘৃণা জন্মে গেছে আমার ভেতরে। তবে ওর জন্য হিসাবটা তুলে রেখেছি, একদিন আমি আমার বোনকে ধর্ষণ করার হিসাব নিজের হাতে নিব। ফাহিমের বোনকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছি। ওই যে কথায় বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, ঠিক তাই হয়েছে। হঠাৎ পেছন থেকে শুনলাম, আরে ভাইয়া দাঁড়ান। আমি বললাম, আরে ছোট বোন যে, ভালো আছো নাকি? ওর সাথে কয়েকটা মেয়ে আছে, মনে হয় ওর বান্ধবী। ফাহিমের বোন বলল, ভাইয়া আপনি আমাকে না দেখার ভান করে চলে যাচ্ছিলেন কেন? আমি বললাম, কই, আমি তো তোমাকে দেখতেই পাই নাই, আর দেখলে কি দাঁড়াতাম না? ফাহিমের বোন বলল, থাক থাক, আর মিথ্যা বলতে হবে না, এখন তো আমরা পর হয়ে গেছি। আমি বললাম, আরে না, কি যে বলো তুমি। আচ্ছা এখন বলো তুমি কেমন আছো? ফাহিমের বোন বলল, এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো, আপনার খবর কি? আমি বললাম, এই তো কোনো রকম। ফাহিমের বোন বলল, আপনার মতো নিচু মানুষের সাথে কথা বলতেও আমার ঘৃণা করে, তবে সম্মানের খাতিরে ভাইয়া বলি শুধু। আমি বললাম, কি সব বলছো তুমি এদের সামনে, মাথা খারাপ হয়েছে? আর আমি নিচু মানে? ফাহিমের বোন বলল, যে নিজের বোনকে ধর্ষণ করতে পারে সে আবার সম্মানী ব্যক্তি কিভাবে হয়? ওর এক বান্ধবী বলল, ওর বোনকে ধর্ষণ করেছে, ছি, ওর সাথে তো কথা বলাই উচিত না ওকে তো। আমি বললাম, কি বলছো, তোমার মাথা ঠিক আছে? ফাহিমের বোন বলল, আপনি আসলে একটা বাজে লোক। আমার ভাইয়া আপনার বোনকে বাঁচাতে চেয়েছিল, আর ভাইয়াকে আপনি বেঁধে রেখে আপনার বোনকে আপনি ধর্ষণ করেছেন। ভাইয়া এসব বলে দিবে দেখে ওকে আপনি বন্দি করে যে শাস্তি দিয়েছেন এর হিসাব কিন্তু আপনাকে দিতে হবে। আমার শরীর রাগে কাঁপছে, তবে ওকে কিছু করা যাবে না, এটা পাবলিক প্লেস, সবাই তাকিয়ে দেখছে। তাই রাগকে কন্ট্রোল করে বললাম, তোমার ভাইয়ের মতো মানুষের জন্য আজকে এই সমাজটা ধ্বংসের পথে যাচ্ছে, আর আমাকে জঘন্য বলছো তাই না? তোমার ভাইকে বলিও যদি এক বাপের ঘরের জন্ম হয়ে থাকে সত্যি কথা বলতে, আর তোমার ভাই যে আমার হাত থেকে বেঁচে যাবে এটা কখনো ভাবিও না। ফাহিমের বোন বলল, তোর মুখ থেকে এই কথাগুলো কিভাবে বের হয় শালা লুচ্চা? আবার আমার ভাইকে নিয়ে কথা বলিস, তোর তো সাহস কম না? হঠাৎ কোথায় থেকে মাহি ওর বান্ধবীদের নিয়ে আসলো, হাতে হকি স্টিকও আছে ওদের। মাহি বলল, কি করবি তুই আমার ভাইয়ের? আমি বললাম, আরে মাহি তুই এখানে কখন এলি? মাহি বলল, আমি দূর থেকে দেখেই চলে এসেছি। ফাহিমের বোন বলল, বাবা, ভাই বোনের তো ভালোই মিল আছে, এরপরেও হয় নাকি এক ছাদের নিচে? হাত থেকে ব্যাগটা ফেলে রাগে ফাহিমের বোনকে একটা লাথি মারলাম, সাথে সাথে 3-4 হাত দূরে গিয়ে পড়লো। আমি বললাম, মুখ সামলে কথা বলবি, না হলে এখানে টুকরো টুকরো করে রেখে দিব। পেটে হাত দিয়ে ওর বান্ধবীদের সাহায্যে উঠে আমাকে বলল, তোকে আমি দেখে নিব, তুই আমার বাবাকে চিনিস না। মাহি বলল, কাঁচামরিচ যেভাবে চিবিয়ে খায় না ওভাবে তোকে খেয়ে ফেলবো, তুই আমাকে চিনিস না। ফাহিমের বোন বলল, তোকে তো আমি ছাড়বো না। মাহি বলল, আরে যা যা, তোর মতো 8-10টা মেয়ে আমার কিছু করতে পারবে না। ফাহিমের বোন বলল, মনে রাখিস, এক মেঘে আকাশ ঢাকা পড়ে না, আরো কত সময় আছে? আমি বললাম, এই সময় গিয়ে তোর ভাইয়ের কাছে দেখা, তাহলে ঠিক হবে। আর তুই আমাকে কি সময় দেখাবি, যেখানে আমি নিজের সময় মেনটেন করে চলি? ফাহিমের বোন বলল, তুই আমার পেটের মাঝে লাথি দিলি, কাজটা একদম ঠিক করিস নাই, সকালে উঠে দেখিস তোর এই পা থাকে নাকি। মাহি বলল, কি করবি তুই? আচ্ছা যা, আমরাও দেখতে চাই তুই কি করতে পারিস। ওরা চলে যাচ্ছে, তবে ওকে লাথিটা একটু জোরেই মেরেছি, লাথি মারায় ওর নাক দিয়ে রক্ত বের হচ্ছে। মাহি বলল, ভাইয়া আমি সত্যি খুব খুশি, এই প্রথমবারের মতো আমি তোর রাগ দেখতে পাচ্ছি। আম্মু দেখতে পারলে আজকে অনেক খুশি হতো জানিস।
আমি বললাম প্লিজ মাহি, আম্মুকে কিছু বলিস না। আর আজকে হঠাৎ করে আমার কেন এমন হলো বুঝলাম না। মাহি বলল আচ্ছা আম্মুকে বলবো না। এই তোরা মিতুকে ফোন লাগা, ওর বান্ধবীদের উদ্দেশ্য করে বলল। আমি বললাম দেখ যা হয়েছে ভুলে যা, আমিও ঝগড়া করতে চাই না, কিন্তু ও যেই কথা বলল হঠাৎ রাগ উঠে গেছে। মাহি বলল না ভাইয়া, ও যে একটা কিছু করবে সেটা আমিও ওকে দেখে বুঝতে পেরেছি। ওরা একই সাপের ছেলে মেয়ে, ছোবল তো দিবেই। আমি বললাম ধুর, আজকে আর কলেজে যাব না, মুডটাই নষ্ট হয়ে গেল। মাহি বলল আরে ভাইয়া যাবি না কেন, তুই এত কিছু চিন্তা করিস না, আমি সব সামলে নিব। আমি বললাম আচ্ছা তাহলে এখন বাসায় যা, আর বাহিরে ঘোরাঘুরি করিস না। মাহি বলল আচ্ছা ভাইয়া। মাহি চলে যাওয়ার পর আবার হেঁটে হেঁটে কলেজে যেতে লাগলাম। আর চিন্তা করছি মাহিকে খারাপ পথে আর যেতে দেওয়া যাবে না, খুব শীঘ্রই ওর বিয়ের ব্যবস্থা করতে হবে। কলেজে যাওয়ার পর সবাই আমার দিকে কেমন জানি অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। কোন রকম একটা ক্লাস শেষ করলাম, কিন্তু সবাইকে বের করে দিয়ে ম্যাম আমার কাছে আসলো। উনি আমাকে খুব ভালো করেই জানে এবং খুব আদর করে। তিনি আমার আম্মুর সাথে একটু পরিচিত। ম্যাম বলল রনি এতদিন কোথায় ছিলে তুমি, কলেজে আসো নাই যে এতদিন? আমি বললাম একটু পারিবারিক সমস্যায় ছিলাম ম্যাম। ম্যাম বলল অনেকেই এই কলেজে তোমার নামে কলঙ্ক ছড়িয়ে দিয়েছে, কিন্তু আমি এগুলো বিশ্বাস করি না। আমি জানি তুমি কতটা ভালো মানুষ, এখন আমার কাছে সত্যি বিষয়টা বলো। আমি বললাম এটা খুব লজ্জাজনক বিষয় ম্যাম, মনে হলে মরে যেতে ইচ্ছা করে। ম্যাম বলল কি হয়েছে বলো তো। আমি বললাম আসলে ম্যাম। এরপরে ম্যামকে সব বললাম ফাহিমের বিষয়ে। ম্যাম বলল শুনো রনি, এতটা ভালো হয়ে এই পৃথিবীতে বসবাস করা যায় না। আমি জানি তুমি কতটা ভালো মানুষ, তবে কখনোই মানুষকে এত সহজে বিশ্বাস করতে নেই। যাই হোক তুমি এখন ওকে কি এমনিই ছেড়ে দিবে? আমি বললাম আপনি জানেন তো আমার আম্মু কতটা রাগী। ম্যাম বলল বুঝে গেছি, আর বলতে হবে না, একদিন সময় করে আমার বাড়িতে এসো। আমি বললাম জি ম্যাম অবশ্যই, আর আপনিও একদিন আমাদের বাড়িতে যাবেন। ম্যাম বলল যাব যাব, যখন তোমার বিয়ে হবে তখন যাব। আমি বললাম আরে ম্যাম কি যে বলেন না আপনি। ম্যাম বললেন এখন বাড়িতে চলে যাও, না হলে অনেকেই তোমাকে উল্টাপাল্টা কথা বলে খেপাবে। আমি বললাম এসব কথা কলেজে কে ছড়িয়ে দিল ম্যাম? ম্যাম বলল কে আর, ফাহিমের বোন, ওকে আমি খুব ভালো মনে করতাম। আমি বললাম ওর আর কি দোষ, ফাহিম ওকে উল্টাপাল্টা বুঝিয়ে দিয়েছে, আর আজকে ওর পেটের মাঝে রাগে একটা লাথি মেরে দিয়েছি। ম্যাম বলল কি? আমি বললাম তো কি করব ম্যাম, আমার বোনের নামে উল্টাপাল্টা বলে, রাগেরও তো একটা সীমা থাকে বলেন। ম্যাম ব্যাগ থেকে একটা চকলেট বের করে দিয়ে বলল নাও এটা খেয়ে মাথা ঠান্ডা করো। আমি বললাম আমি কি এখনো বাচ্চা? আমি বললাম ম্যাম আমি কি এখনো বাচ্চা যে এসব খাবো? ম্যাম বলল তুমি এখনো আমার কাছে বাচ্চা, বুঝলা? আমি ম্যামের হাত থেকে চকলেটটা নিয়ে ম্যামকে বললাম ম্যাম আমি কি আপনার কপালে একটা চুমু দিতে পারি? ম্যাম একটা হাসি দিয়ে কপালটা বাড়িয়ে দিল। আমি একটা চুমু দিয়ে বললাম ম্যাম আপনি সত্যি অনেক ভালো। ম্যাম বললেন তোমার মার সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে, উনি সব সময় আমি বিপদে পড়লে আমাকে সাহায্য করে। আচ্ছা আমি যাই, অন্য ক্লাসের সময় হয়ে যাচ্ছে। আমি বললাম আমার জন্য দোয়া করবেন ম্যাম। ম্যাম বলল অবশ্যই বাবা, তোমাকে বলতে হবে না। ম্যাম চলে যাওয়ার পর আমিও বাসায় চলে গেলাম। সত্যি উনি আমাকে খুব ভালোবাসে, তবে কলেজে শুধু ওনার সাথে আমার একটু ভালো সম্পর্ক। শুনেছি ওনার নাকি একটা ছেলে আর একটা মেয়ে আছে। একদিন যাব সময় করে। বিকালে আম্মু বাসায় আসলো, টেবিলে বসে আমার কিছু টাকার দরকার।